পাবনায় নদী শুকিয়ে যাওয়া, অনৈতিক প্রক্রিয়ায় মাছ নিধন এবং উন্মুক্ত জলাশয় প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন মৎস্যজীবীরা। বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন অনেকেই। প্রতিবছর আশঙ্কাজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। পাবনার পদ্মা তীরবর্তী চর সদিরাজপুরের খেয়াঘাট ছিল একসময় মাছের জন্য প্রসিদ্ধ। প্রতিদিন শত শত নৌকা নিয়ে জেলেরা নদীতে মাছ ধরে এ ঘাটেই বিক্রি করত। এখান থেকেই মাছ কিনে নিয়ে যেত দূর দূরান্তের ব্যাপারীরা। অথচ এখনকার চিত্র ভিন্ন। নদী শুকিয়ে জীর্ণ হয়েছে পদ্মা। সারাদিন জাল টেনেও কাঙ্ক্ষিত মাছ পায় না জেলেরা। প্রায় 100 পরিবারের লোক মাছ মারি আমরা নদীতে খাই, কিন্তু নদীর মুখ শুকায় গেছে, এখন যাওয়ার মতো করে পরিস্থিতি নাই। পানি শুকায় গেছে, আগে নৌকালে মাছ মারতাম, এখন মাছ পাওয়া যায় না জন্য বসটি নিয়ে বাড়াইছি। ভাদ্র মাসের 1 মাস মাছ পাওয়া যায়, তারপর দ্বিতীয় মাছ পাওয়া যায় না। পদ্মা নদীকে কেন্দ্র করে পদ্মা তীরবর্তী চর রানীনগর, চর আশুতোষপুর, রাধাকান্তপুর ও কোমরপুরে গড়ে ওঠে জেলেপল্লী। নদী শুকিয়ে যাওয়ায় মাছের আকালে চরম দুর্দিন চলছে জেলেদের। বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন অনেকেই। বর্ষার সময় আমরা মাছ মারতাম, কিন্তু এখন এবার মাছ নাই বিদায়, এখন তো বাঁচা লাগবে। সেই কারণে আমরা এখন ধরেন বর্তমান ভাড়ায় কাজ করছি। মাছও আসছে না, কি করবো? অবশেষে নৌকা নিয়ে বাড়ি নিয়ে গেছি, বাড়ি নিয়ে যা রাখিয়ে দিই। পুরিন একটা ভ্যান কিনেছি, সেই ভ্যানের পরে নির্ভর। এই সংসারে মাছ মারিয়ে সংসার চলতেছে না, নাতিপুতি লেখাপড়া করা পারতেছি না। জেলেদের অভিযোগ, মাছ ধরায় অবাধে চায়না জাল, কারেন্ট জাল, গ্যাস ট্যাবলেট ব্যবহার করায় দেখা দিয়েছে মাছের আকাল। এছাড়া প্রভাবশালীরা নদীর বিভিন্ন অংশ দখল দিয়ে মাছ চাষ করায় সংকুচিত হয়ে যাচ্ছে উন্মুক্ত জলাশয়। বিভিন্ন ধরনের চায়না জাল, কারেন্ট জাল, এই সমস্ত জালের জন্য এখানে নদীতে হাঁটাই যায় না। একজন মানুষ নৌকা নিয়ে যাবে, তাও যাওয়া যায় না। আমরা নদীতে মাছ মারে আসলে পারে মাছ মারতে পারি না, বাধা সৃষ্টি হয়। তারপরেও কয় এখানে খাও দিয়ে না, হচ্ছে আমরা মারবো। যাদের মাছ ধরা ব্যবসা, যাদের পেশা ছিল মাছ ধরা, তারা এখন খুব কষ্টে দিন কাটাচ্ছে। জেলা মৎস্য বিভাগ জানায়, জেলায় উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় 28,800 জেলে। গত 5 বছরে জেলের সংখ্যা কমেছে প্রায় 9,000। উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমেছে 2,081 টন। এজন্য জলাশয় শুকিয়ে যাওয়া এবং অনৈতিক প্রক্রিয়ায় মাছ নিধনকে দায়ী করা হচ্ছে। শুকনা সিজনে সিজনাল যে পানি কমে যায় জলাশয়গুলায়, এই সময় তারা আসলে মাছ ধরতে পারে না। পরিবার পরিজন নিয়ে তারা একটু কষ্টে থাকে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন। জেলেদের পুনর্বাসনে কিভাবে কাজ করা যায় সেই ধরনের একটা প্রকল্প আমরা ইতিমধ্যে করছি। মৎস্য বিভাগের হিসাবে পাবনায় এবছর মাছের উৎপাদন হয়েছে প্রায় ৭৬,০০০ টন, যার মধ্যে উন্মুক্ত জলাশয়ের মাছ রয়েছে ১১,০০০ টন। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।